পিরিয়ড অবস্থায় বাসর ঘরে বসে আছি, অসহ্য লাগছে। ন্যাপকিনটাও বোধহয় ড্যামেজ হয়ে আসছে। সময়টা হয়তো 11:30 ছুঁই ছুঁই। বরটা আসারও কোনো খবর নেই। চৈত্র মাসের প্রায় শেষ দিক চলছে। আজকে হয়তো কালবৈশাখী ঝড় উঠতে পারে। আমার আবার ঝড়ের সময় ভয়টা একটু বেশি লাগে। আজকে বিয়ের প্রথম রাত। মানুষটাকে আজই প্রথম দেখেছি বিয়ের সময়, আর দেখা হয়নি। বাবাই বিয়ের সব কথা পাকাপোক্ত করেছেন। বাবার প্রতি বিশ্বাস ছিল এবং আছে। তিনি আমার জন্য কোনো খারাপ মানুষকে চুজ করতে পারেন না। তবুও এই অবস্থায় নিশ্চয়ই তিনি যদি তার পুরুষত্বের প্রভাবটা ঘটায় তাহলে অনেক কষ্টকর হয়ে যাবে। বিশ্বাস তো আর করা যায় না। খুব অস্বস্তি লাগছে। সেই 11টা বাজে এই বদ্ধ ঘরটায় আমায় রেখে গেছেন আমার ননদী। তার আচরণটাতে বুঝতে পেরেছি 8-10টা ননদের মতো তিনি নন। বাকিটা পরে বোঝা যাবে। মনে আশঙ্কা, শরীরটাও ভালো লাগছে না। মনে এতটা আশঙ্কা থাকতো না যদি না শরীরটা ভালো থাকতো। আতঙ্কটা ক্ষণে ক্ষণে বেড়েই চলেছে। অচেনা একজন মানুষ, তার উপর ওনার পুরো অধিকার আছে আমার উপর, যদিও আমারও আছে তার প্রতি। তবুও সে যদি চায় আমি কি না করতে পারবো? সে তো আর একটা মেয়ের এই অসহ্যনীয় যন্ত্রণার কথাটা বুঝতে পারবে না। সে তো নিজের ক্ষুধাটা নিবারণ করবে। এতে যে আমার জীবনটা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। ঘড়ির কাঁটা এখন 11:50। বাহিরে ঝুম বৃষ্টির সাথে অতিবেগে বাতাসও বইছে। একলা ঘরে বসে আছি। ঘরটা মোটামুটি ভালো করেই ফুল দিয়ে সাজানো। খুব সুন্দর সুগন্ধ আসছে ফুলের। হুট করেই ঘরের দরজাটা খুলে কেউ একজন কাকবেজা হয়ে রুমে প্রবেশ করলো। হাতে একটা বক্স আর একটা শপিং ব্যাগ। দেখেই বুঝতে পারলাম এতক্ষণ যার জন্য একলা ঘরে অপেক্ষা করছিলাম উনি সে মানব। আমার হাতে শপিং ব্যাগ দিয়ে বলে উঠলো, ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসো। মুখ দিয়ে কিছু না বলে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সম্মতি জানিয়ে ওয়াশরুমে চলে আসলাম। ব্যাগটা খুলে দেখলাম একটা সুতির ওয়ান পিস জামা, সাথে একটা প্লাজো, সাথে একটা প্যাকেট করা জিনিস। প্যাকেট খুলে দেখি যে একটা ন্যাপকিনের প্যাকেট। কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে রইলাম। মাথায় কিছুই আসছে না। লোকটা বুঝলো কি করে? আর কিছু ভাবতে পারবো না। বেরিয়ে জিজ্ঞেস করে নিলে জানা যাবে। এই মুহূর্তে আমার কাজ আমি করি। চেঞ্জ করে এসে দেখি উনি ভেজা জামা চেঞ্জ করে একটা সেন্টু গেঞ্জি গায়ে দিয়েছেন, সাথে একটা লুঙ্গি পরেছেন। পুরোই বাঙালি। বডিটাও জোস বানিয়েছে। শ্যাম বর্ণের মানুষটা। মুখে তেমন দাড়ি নেই। থুতনিতে হালকা কিছু দাড়ি ছোট ছোট। ফোনে কি যেন করছিল। আমি একটু গলা খাকারি দিলাম। উনি বললেন, এভাবে গলা খাকারি না দিয়ে মুখ দিয়ে কথা বলতে কি কোনো সমস্যা? আমি বললাম না, তেমন কিছু না। উনি বললেন তাহলে? আমি বললাম কিছু না। উনি বললেন কিছু বলবে? আমি বললাম হুম। উনি বললেন বলো। আমি বললাম আমার যে ওটা লাগতো আপনি বুঝলেন কি করে? উনি বললেন বিয়ের সময় তোমার অস্থিরতার দ্বারাই বুঝতে পেরেছি। আমি বললাম অস্থিরতাটা হয়তো অন্য দিক থেকে ছিল। উনি বললেন তবে বসতে আনইজি ফিল করাটা। আমি বললাম হুম। বসা থেকে উঠে টেবিলের উপর থাকা বক্সটা খুলে আমায় কাছে ডাকলো। একটা কেক রাখা। উনি বললেন শুভ জন্মদিন মিস হনু। অবাক হয়ে লোকটার মুখের দিকে তাকিয়ে রইলাম। লোকটা জানলো কি করে যেখানে আমি নিজেই ভুলে গিয়েছি আজ আমার জন্মদিন? পরপর 2টা বিস্ময় আমাকে বিস্মিত করে দিয়েছে। উনি বললেন সরি